গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কনৌর, হরিয়ানা। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আজ আমাদের ডেস্টিনেশন হিমাচল প্রদেশের কাসোল। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা হিমাচল প্রদেশের সেই দুর্গম রাস্তায় কিভাবে নাইট রাইড করেছি। অ্যাডভেঞ্চারপূর্ণ এই ভিডিওতে তোমরা আরও দেখতে পাবে হিমাচল প্রদেশের পথ দুর্ঘটনা ও জ্যাম্পে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমাদের গল্প। তো চলো আজকের এই ভিডিওটি এখনই শুরু করা যাক। রুম থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা হোল গেটটা ক্রস করলাম। ক্রস করার পরে কিছু টিফিনের জন্য দাঁড়িয়েছি, কারণ আমরা হোটেলে ব্রেকফাস্ট করিনি। তো এখন একটু ওই কফি খাচ্ছি, তো কফির জন্য একটু দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ পরে এখান থেকে বেরাবো কফিটা খেয়ে। আর রোদ বলতে এখানে প্রচন্ড ম্যাক্সিমাম টেম্পারেচার প্রচন্ড গরম। তোমরা রোদটা দেখে বুঝতে পারছো যে কতটা গরম এখানে। তো এইখানটায় এসেছি। ভাইয়া এই জায়গা কা নাম क्या है? कर्नल टोल टैक्स हरियाणा का ना। হরিয়ানার কর্নাল টোল ট্যাক্স যেটা আছে সে টোল গেট ক্রস করে আমরা দাঁড়িয়ে আছি এখানটায়। এখান থেকে বেরোবো ডাইরেক্ট চণ্ডীগড় হয়ে। চণ্ডীগড়ের পরে আমরা যাবো সুন্দরনগর, তারপরে ওখান থেকে কাসোল। नेक्स्ट अपडेट नहीं, हम लोग आए हैं बंगाल से, वेस्ट बंगाल। वेस्ट बंगाल है, ममता बनर्जी। हाँ, ममता दीदी का स्टेट से हम लोग आए हैं, वेस्ट बंगाल से। और আমাদের সিএম এর নাম দিয়ে সবাইকে বলছে, তো হাসিও পাচ্ছে, কোনো কিছু নাই ব্যাপার, ঠিকই আছে, অসুবিধা নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কুরুক্ষেত্রে ঢুকছি। गीता उपदेश काली कुरुक्षेत्र में आपका स्वागत है। कर्नल बॉर्डर क्रॉस করে আমরা কুরুক্ষেত্রের মধ্যে ঢুকলাম। আমি বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ হাওয়া প্রচন্ড বাইরে, না শুনতে পাওয়াটা স্বাভাবিক। তার জন্য প্রথমে সরি। ও সাবাস, উইদাউট হেলমেট এত আস্তে গাড়ি চলছে, দুনিয়া ছাপড়িতে ভরে গেছে। এখন এখানে এসে দাঁড়ালাম। ঠান্ডি হোগি না? मौसमी का जूस ही होगा ना? हाँ दीजिए, दो दीजिए। তাই গরম রোদে নিজের পিপাসা মিটাতে এরই মধ্যে আমরা একটু ফ্রুট জুস খেয়ে এগিয়ে পড়লাম আমাদের আগামী গন্তব্য কাসোলের দিকে, সেই পাহাড়ের সুদূর পথে। আমরা এই মুহূর্তে আম্বালাতে প্রবেশ করছি। তো এই যে দেখতে পাচ্ছ আম্বালার গেটটা, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, এই আম্বালার গেট। আমরা আম্বালাতে প্রবেশ করছি এখন। এর আগের বার আমার এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। চণ্ডীগড় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ চণ্ডীগড়ের রাস্তা ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাচ্ছি আমরা এখন, চলো এনজয় করো আমার সাথে রাস্তাটাকে। চণ্ডীগড় শহরটা আগাগোড়াই ভালো লাগে। এর আগের বার যখন 2021-এ আমি এসেছিলাম, তো এই রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম। এত সুন্দর সাজানো, তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে গাছ আর মাঝখানে কংক্রিটের রোড। ও সাবাস, এত সুন্দর সাজানো শহরটা সত্যি খুবই ভালো লাগে। এই একটা শহর দেখেছিলাম, আর একটা দেখেছিলাম লখনৌ। সামনে ওই পাহাড় দেখতে পেয়েছি জার্নির প্রথম। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি অতটা নেই, ওয়েদার ক্লিয়ার নেই, তাই সামনে পাহাড় এখন থেকে দেখা গেছে। এক্সাইটমেন্ট আরো বেড়ে গেল বস। যাত্রায় হিমাচলের সেই প্রথম পাহাড় দেখে আমাদের মনে আনন্দের যেন আর সীমা ছিল না। ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছিল সেই সুদূর রাজস্থান থেকে আসা পথচলতি আমাদের মতো ভ্রমণ পিপাসু কিছু মানুষদের সাথে। জানতে পেরেছিলাম তারাও লাদাখের অ্যাডভেঞ্চারকে অনুভব করতে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে সেই লাদাখের পথে। যাত্রার প্রথম টানেল সামনে দেখতে পেয়ে মনের আনন্দের একটা স্তর যেন আরো বেড়ে গিয়েছিল। সেই টানেলের উপরে লেখা ছিল, দেবভূমি হিমাচল মে আপকা হার্দিক স্বাগত है। এই টানেলে প্রবেশ করার যে একটা আলাদা অনুভূতি, সেটা তোমরা ভিডিওতেই বুঝতে পারছো। পাহাড়ের মাঝ বরাবর কংক্রিট নির্মিত সেই আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যেন এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের আরো নিকট। পথে এই দৈত্যকার গাড়ির উড়নো ধুলোতে আমরা যেন হয়ে গেছিলাম সম্পূর্ণ ধুলোময়। ক্রমশ গন্তব্যের দিকে এগোতে এগোতে
হঠাৎই আমরা লক্ষ্য করি সূর্য কিন্তু প্রায় অস্তের পথে। পাহাড়ের ছোট্ট গ্রামগুলিকে পেছনে ফেলে আমরা ক্রমশ যেন এগিয়ে চলেছিলাম মান্ডি শহরের দিকে। সূর্যাস্তের পর মান্ডি শহরটি দেখতে ছিল বেশ এইরকম। সুউচ্চ পর্বতের অসুস্থ সেই পথে আমরা যেন ক্রমশ সামনের দিকে এগিয়েই চলেছিলাম। আর বলা বাহুল্য, রাস্তার দুই পারে সেই দোকানের আলোকসজ্জাগুলি হিমাচলের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। সন্ধে গড়ানোর সাথে সাথে অন্ধকার যেন আমাদের যাত্রাপথে আরো ঘনভাবে নেমে এলো। রাস্তাতে আমাদের গাড়ির লাইট ছাড়া আমরা তেমন কোনো লাইট দেখতে পাইনি। সেই গাড়ির লাইটের সাথেই আমাদের গন্তব্য কাসলের দিকে আমরা এগিয়ে চললাম। হঠাৎই আমরা পথে একটি দুর্ঘটনার সামনাসামনি হই। সামনের সেই পণ্যবাহী ট্রাকটি আর কিছুটার জন্যই পাহাড়ের গভীর খাতে পড়তে পড়তে যেন বেঁচে গিয়েছিল। দুর্ঘটনার যে ভয়াবহতা তা হয়তো তোমরা ভিডিওতেই অনুভব করতে পারছো। বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল সেই দুর্ঘটনার জন্য। রাস্তা খোলা মাত্রই আমরা অন্ধকার রাস্তার সেই আঁকা বাঁকা পথ ধরে ক্রমশ যেন এগোতে চললাম আমাদের গন্তব্য কাসলের উদ্দেশ্যে। কিছুটা চলতে না চলতেই আবারও আমাদের দাঁড়াতে হয় সামনে রাস্তা তৈরির কাজ চলার জন্য। বেশ আধা ঘন্টা খানেক সেইখানেই আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। কাসল পৌঁছানোর শেষ আধা ঘন্টার রাস্তাটা ছিল এই রকম। অন্ধকার পাহাড়ের এই রোমাঞ্চকর রাস্তায় গাড়ি চালানোর অনুভূতিটা সে যেন এক আলাদাই আনন্দের স্তরকে বাড়িয়ে দিয়েছিল। সারাটা দিন জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম হিমাচল প্রদেশের কাসলে। শেষের ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ক্যামেরায় চার্জ ছিল না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সকলেই করবেন, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।